আর দেখেন না, কোরআনের যে সমস্ত হাফেজরা, অনেক হাফেজরা যে বিজয়ী হয়ে দেশে এসেছিলেন, কিন্তু মুসলমান দেশ হিসাবে কর্তব্য ছিল তাদেরকে পুরস্কার, রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া, কিন্তু একজনও হাফিজদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার বা রাষ্ট্রীয়ভাবে এইভাবে সম্মান জানানো হয় নাই। আরও আজে বাজে টাকা খরচ হয়েছে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মাল আজে বাজে খরচ করা হয়েছে, কিন্তু যেটা প্রয়োজন ছিল, খরচ করার দরকার ছিল, তেমনিভাবে খরচ হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। যারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতে আছেন, আমি সবাইকে আমার অন্তর থেকে জানাই বিরাম ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আমরা এই বাংলার জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস সাহেবে যে উনি যে ভালো কাজটি যে করতেছেন, আসলে আমরা খুবই খুশি। ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি হাজারো ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের আমলে যে 15, 16, 17 বছর যা হয় নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে 1 মাসে আমরা তা অনেক ভালো ভালো কাজ হচ্ছে এই দেশে, বা অনেক ভালো কিছু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, বা সামনে দিয়ে আরও ভালো কিছু আমরা পাওয়ার আশা করব। উনি যেন এইভাবে চালিয়ে যান। তো আমার প্রিয় বন্ধুগণ, সবচাইতে বড় খুশি খবর যে হচ্ছে, আপনারা সবাই জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব উনি যে ভালো কাজটি যে উদ্যোগ নিয়েছেন, উনি যে ভালো কাজটি যে সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকার দিয়ে সারা দেশে যে সেনাবাহিনীকে মাঠে নামার যে আদেশ দিয়েছেন, যে সিদ্ধান্ত করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। দেখেন, এই কাজটি আরও আগে করা উচিত ছিল। তাহলে আমাদের দেশে এই সমস্ত যারা খারাপ কাজ করতেছে, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বেশি বেশি এই দেশে মানুষের জান মালের উপর অত্যাচার হচ্ছে। এমনকি মানুষের জান মালের উপর অত্যাচার হচ্ছে, বা অনেক মানুষের উপর জুলুম নির্যাতন হচ্ছে। এরা আসলে আওয়ামী লীগ সন্ত্রাসী ছাড়া আর কেউ না। আমার বাটে মনে হয় যে এই কাজটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেবে উনি আরও আগেই সেনাবাহিনীকে পুরো পাওয়ার দিয়ে মাঠে নামানো প্রয়োজন ছিল। আর দেখেন, আমাদের দেশ এবং এই জাতিকে বাইরা রাষ্ট্র কীভাবে চিনে। দেখেন, 1 হচ্ছে কোরআনের হাফিজদের দ্বারা, আর 2 হচ্ছে এই আমাদের দেশের এই সেনাবাহিনী। আমাদের দেশের সেনাবাহিনী আমাদের জন্য গর্ব এবং অহংকার, এই 2 শ্রেণীর দ্বারা। আর 3 হচ্ছে খেলোয়াড়দের দ্বারা, যেই সমস্ত ক্রিকেটার, ফুটবলার, খেলোয়াড় রয়েছেন তাদের দ্বারা। এই 3 শ্রেণী দ্বারা আমাদের দেশ এবং এই জাতিকে বাইরা রাষ্ট্র চিনে, আর না হলে বা চিনানো যায় না তাদেরকে। আর দেখেন না, এই 3 শ্রেণী কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসীদের আমলে খুবই অবহেলিত ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীদের আমলে আসলে সেনাবাহিনী বলেন আর কোরআন হাফেজরা বলেন, এরা খুবই অবহেলিত ছিল, কোনো মূল্যায়ন ছিল না সেনাবাহিনীদের। কিন্তু আমরা দেখে খুবই কষ্ট লাগতো। কিন্তু এখন আমার বর্তমান সরকারের কাছে দাবি হচ্ছে যে একজন সেনাবাহিনীর যতটুক তার ক্ষমতা থাকার প্রয়োজন, একজন সেনাবাহিনীকে ততটুক ক্ষমতা দিয়ে মাঠে দেওয়া হোক। আর দেখেন না, কোরআনের যে সমস্ত হাফেজরা, অনেক হাফেজরা যে বিজয়ী হয়ে দেশে এসেছিলেন, কিন্তু
মুসলমান দেশ হিসাবে কর্তব্য ছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া, কিন্তু একজন হাফিজদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার বা রাষ্ট্রীয়ভাবে এইভাবে সম্মান জানানো হয় নাই। আরও আজে বাজে টাকা খরচ হয়েছে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মাল আজে বাজে খরচ করা হয়েছে, কিন্তু যেটা প্রয়োজন ছিল, খরচ করার দরকার ছিল, তেমনিভাবে খরচ হয় নাই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।